বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 3.1-এর 48 পৃষ্ঠার কাজ খ নম্বর অঙ্কের। কাজ খ নম্বর অঙ্কটি হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 50 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। কাজ খ এর সমাধান। সর্বপ্রথম লিখতে হবে উদ্দীপক থেকে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 12 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 50। আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু এর সূত্র, এটারে এক্স রে এ ধরবো, ওয়াই রে বি ধরবো, জেড রে সি ধরবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র মান নির্ণয়ের ভিতরে আছে সেটা এখন এক্স ওয়াই জেড এর মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে এর সূত্রটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই মানে এ বি প্লাস ওয়াই জেড মানে বি সি প্লাস সি এ মানে জেড এক্স। আমরা সূত্রটা বসাই নিলাম। এখন এই অংশের ভিতরে যার মান আছে তার মানটা আমরা বসাই দেব, যার মান নেই তার মান কিন্তু বের হয়ে আসবে। এখানে উদ্দীপকে ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 12। এই যে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আমরা এখানে বা দিয়ে 12 লিখবো, তার উপরে এই যে স্কোয়ার স্কোয়ারটা লিখে দিলাম ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর মান আছে যে 50, আমরা এখানে 50 লিখে দিলাম প্লাস এই অংশের মান নেই, তাহলে এখানে লিখে দিছি 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন ডানের এই সম্পূর্ণ অংশটাকে আমরা বামে ট্রান্সফার করে নিয়েছি। আর বামে 12-র উপর স্কয়ার মানে 12 গুণ 12 144 আমরা সরাসরি দিয়ে দিয়েছি। তাহলে ডানের সম্পূর্ণ অংশ যদি আমরা বামে আনি আর বামের সম্পূর্ণ ডানে নিই তাহলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এখন আমরা ধারাবাহিকভাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাদে সবগুলো ধাপে ধাপে ডানে ট্রান্সফার করব। তাহলে আমরা এই অংশ আগে রাখছি বাম পাশে, এই যে এই বাম পাশে রেখে দিছি। এবার এই প্লাস 50 ডানে গেলে হয়েছে এই যে মাইনাস 50। তাহলে 144 থেকে যদি আমি 50 মাইনাস করে দিই থাকে হচ্ছে 94। তাহলে আমরা পেলাম 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 94। এই যে 94 পেয়ে গেলাম। আমরা এখানে পেয়ে গেলাম 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান এই যে 94 পেলাম। আমরা এই অংশটারে শুধু বামে রাখবো কারণ এর মান বের করতে হবে। তাহলে বা দিয়ে আমরা লিখছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 2 এর সাথে গুণ আকারে ছিল সমানের ডানে গেলে ভাগ হয়ে গেছে। এখন কিন্তু আমরা ওই 2 দিয়ে যদি 94-কে ভাগ করি তাহলে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান পেয়ে যাব। এই যে এখানে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু এই যে 94 ভাগ 2 বসাই দিলাম। এইবার এই 2 94-এর ভিতরে 46 বার গেছে, তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 46। আমরা এই অংশের মান পেয়ে গেলাম। এখন অঙ্কে আমাদের যে জিনিসটার মান বের করতে বলেছে সেটা হলো এই যে এই অংশের মান বের করতে বলেছে, এই অংশের মান বের করতে বলেছে। তাহলে আমরা এখন কিন্তু লিখতে পারি
এই যে অংশের মান বের করতে গেছে সেটা হচ্ছে প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি। তাহলে প্রদত্ত রাশি দিয়ে অংশটা আমরা সুন্দর করে লিখে দিলাম। এখন এই প্রদত্ত রাশির এই অংশের ভিতরে আমরা এখানে লক্ষ্য করছি এক্স রে ধরা লাগবে, ওয়াই রে বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার এর বর্গ নির্ণয় সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার দিয়ে এই প্লাস চিহ্নটা আমি এখানে বসাই দিলাম। ওয়াই রে এখানে এ ধরতে হবে, জেড রে এখানে বি ধরতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা এই প্লাস চিহ্নটা পেয়ে গেলাম, এই যে দিয়ে দিলাম। এখন আমরা এই অংশের সূত্র লিখে ফেলবো। এখন এই জায়গা কিন্তু জেড রে এ ধরতে হবে, এক্স রে বি ধরতে হবে। তাহলে এই যে প্লাস দিয়ে নিলাম। তাহলে এখানে লিখলাম এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা সুন্দর করে সূত্রটা লিখে দিলাম। এখন আমরা লক্ষ্য করছি শেষে এক্স স্কয়ার আছে, এই অঙ্কে কিন্তু আরো এক্স স্কয়ার আছে। এই যে শুরুতে আবার এই যে এক্স স্কয়ার আছে, আবার ওয়াই স্কয়ার এখানে কিন্তু দুই জায়গা আছে, জেড স্কয়ার আবার দুই জায়গা আছে। আর এক্স ওয়াই তার আগে -2, ওয়াই জেড তার আগে -2, জেড এক্স তার আগে -2। তাহলে এই অংশের সাথে এই অংশের সম্পর্ক হবে, আর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার এর সম্পর্ক এদের সাথে। তাহলে আমরা এখানে দেখছি দুটো এক্স স্কয়ার প্লাস আছে, প্লাস যুক্ত আছে, দুটো ওয়াই স্কয়ার তাও প্লাস যুক্ত, দুটো জেড স্কয়ার তাও প্লাস যুক্ত। তাই আমরা এখন এখানে কিন্তু কমন নিয়ে নিছি। তাহলে 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, মানে এই 2টা এর আগে আছে, এর আগে আছে, এর আগে আছে। তাহলে 2x স্কয়ার 2y স্কয়ার 2z স্কয়ার। এই যে এখানে আমার দুটো এক্স স্কয়ার ছিল, তাহলে 2x স্কয়ার, দুটো ওয়াই স্কয়ার মানে 2y স্কয়ার। তাহলে আমরা মান বসানোর জন্য আমরা 2টা কমন নিছি, নিয়ে এককটা বসাই দিছি। তার মানে এই 2টা উভয়ের মধ্যে আছে। এবার এই যে এই অংশগুলোর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই অংশগুলোর সবার আগে -2 আছে। তাহলে আমি এখানে -2 কমন নিয়ে নিছি। তাহলে -2 যখন কমন নিছি, টুতি সব জায়গার থেকে ভ্যানিশ হয়ে গেছে, আর মাইনাসে মাইনাসে ভিতরে সব জায়গা প্লাস হয়েছে। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, ভিতরে এসে প্লাস, এখান থেকে 2 চলে গেলি -2 চলে গেলি এক্স ওয়াই থাকে, এই যে এক্স ওয়াই দিলাম। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2 চলে গেলে ওয়াই জেড থাকে, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখান থেকে 2 চলে গেলে জেড এক্স হয়। এখন কিন্তু আমরা মান বসাতে পারব। এখানে 2 এই যে বসে গেল, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার উদ্দীপকে ওর মান ছিল 50। তাহলে আমরা এখানে কি এই যে 50 বসাই দিলাম। তাহলে 2 গুণ 50, এখানে এই মাইনাস চিহ্নটা বসালাম, দিয়ে এই যে 2টা বসালাম। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কিন্তু আমরা এখানে বের করে দিচ্ছি, এই যে 46। তাহলে আমরা এখন 2 গুণ 46 লিখতে পারি। তাহলে এখানে 50 দুগুণী হয়েছে, 50 দুগুণী 100 মাইনাস 46 দুগুণী 94। পরিশেষে আমরা কিন্তু এখানে 100 থেকে 94 যখন মাইনাস করছি তখন কিন্তু 6 থাকে, আর এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটি সহজ সরলভাবে সমাধান করে দিলাম। আমার এই অঙ্কের সমাধানটি যাদের সামনে পড়বে এবং যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন সর্বপ্রথম তাদের সামনে চলে যায় এবং সবার আগে তারা দেখার সুযোগ পায়। আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই থেকে প্রতি অধ্যায়ের
গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আমার টিচিং অফ 90 ইউটিউব চ্যানেলে আপলোড করি। আমার চ্যানেলটি নতুন, সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করবে, এটা সকলের কাছে আমার দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।